মাবুদ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করার জন্য। আল্লাহ, আমি বাংলাদেশের একজন বাঙালি মুসলমান, লম্বা সময় মাবুদ বললাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মাবুদ গো মেহেরবানি করে আমার এই পেরেশানির মধ্যে আমি আছি। আল্লাহ, আপনার নবী বলছে এই দুই নামের বরকতে আপনার কাছে দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন, মেহেরবানি করে আমাকে এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করে দেন। নবীজি বলেন ইয়াকিনের সাথে যদি এই দোয়া কেউ করতে পারে, এই দুই নামের বরকতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা বাসায় গিয়ে আপনার বিবিরেও বলবেন, মেয়েটারে শিখিয়ে দিবেন, ছেলে মেয়ে সবাইরে শিখিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজার বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা। আমার সাথে একটু বলেন, বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। এই জন্যই তো আমাদের রব তিনি আল্লাহ সুবহানাহু, তিনি ঘুমান না, ঘুমানো তার জন্য শোভা পায় না। এই হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু তার জন্যই, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব কিছুই তার। বলেন তো আসমান কার? জমিন কার? আসমান জমিনের মাঝে এই সৃষ্টি আছি আমরা, আমরা কার? বুঝে শুনা বলবেন, আসমান কার? জমিন কার? আসমান জমিনের মাঝে যা আছে সবকিছু কার? সৃষ্টি কার? তাহলে সৃষ্টি কিভাবে চলবে? এই হুকুম হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই জন্য আজকে থেকে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন, পড়ার পর 3টা দোয়া করবেন। কয় দোয়া? হ্যাঁ আমার সাথে করেন, বলেন আল্লাহ। আল্লাহ কি নফল নামাজ পড়েন কিন্তু অতিরিক্ত, ফরজ নামাজই পড়ি না আবার নফল নাকি? যেটা বললাম না, আস্তে আস্তে বলছি কিন্তু কেউ শোনে নাই। মানে সব ঠিক রেখে অতিরিক্ত 2 রাকাত নফল পড়বেন। পড়ার পর 1 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ। জোরে বলেন। কিয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোন নারী প্রধান যেন না হয়। নারী প্রধান যেন না হয়। কি প্রধান যেন না হয়? নারী প্রধান। এবার আপনারা আমারে জিজ্ঞাসা করেন কেন? জোরে জিজ্ঞাসা করেন, আরো জোরে। নবীজি জবাব দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে প্রধান বানায় দেয়। এই জাতি কখনোই সফল হবে না। আমি আপনি বুঝি আর না বুঝি এখনো যদি মাথায় রাখি যে আমাদের কোন প্রধান কোন নারী হবে, আল্লাহর কসম কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না।